মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে এক নির্জন চৌকি। এখানে মোতায়েন রয়েছে মেক্সিকান বর্ডার গার্ড আরেকিনা এবং আমেরিকান বর্ডার পেট্রোল অফিসার রায়ান। সীমান্তের দুই প্রান্তে তাদের পোস্ট, তবে দূরত্ব এতটাই কম যে দুজনেই একে অপরকে স্পষ্ট দেখতে পায়। প্রথম দিকে তারা নিজেদের দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত ছিল। আরেকিনা মাঝে মাঝে রায়ানের দিকে তাকিয়ে দেখত, আর রায়ান চোখ দৃষ্টিতে তার কাজ চালিয়ে যেত। সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারল, এই সীমান্তে দায়িত্ব পালন করা শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং নিঃসঙ্গ একঘেয়ে জীবনেরও প্রতিচ্ছবি। একদিন সন্ধ্যায় রায়ান তার পোস্টে বসে গিটার বাজাচ্ছিল। গানের সুর সীমান্তের ওপারে পৌঁছাল। আরেকিনা চিৎকার করে বলল, এই সুরটা কি? রায়ান মুচকি হেসে বলল, এটা এক পুরনো কান্ট্রি গান। তুমি শুনেছ? না, কিন্তু ভালো লাগছে, আরেকিনা বলল। সেদিন থেকেই তাদের কথোপকথনের শুরু। রায়ান মাঝে মাঝে তার গিটার নিয়ে গান গাইত, আর আরেকিনা শোনার জন্য মনোযোগ দিয়ে বসে থাকত। মাঝে মাঝে আরেকিনা তাকে মেক্সিকান লোকগানের কথা বলত। কিছুদিন পরে এক গ্রীষ্মের দুপুরে রায়ান সীমান্তের ওপার থেকে আরেকিনাকে একটি ঠান্ডা পানীয়ের ক্যান ছুড়ে দিল। আরেকিনা সেই পানীয় নিয়ে বলল, ধন্যবাদ, আমি তোমাকে একদিন আসল টাকোস খাওয়াব। এরপর থেকে তাদের বন্ধুত্ব গাঢ় হতে লাগল। আরেকিনা তাকে নিজের গ্রামের মিষ্টি তামালেস পাঠাত, আর রায়ান বিনিময়ে তাকে চকলেট ও কফি দিত। তাদের বন্ধুত্ব গোপন ছিল, কারণ তাদের পেশাগত দায়িত্ব তাদেরকে এভাবে ঘনিষ্ঠ হতে দিতে চায়নি। একদিন রায়ানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সীমান্ত পরিদর্শনে এলে তারা দুজনই খুব সতর্ক হয়ে গেল। তাদের চেহারা কঠোর ছিল, কিন্তু মনে মনে তারা জানত যে তাদের বন্ধুত্ব অটুট। কয়েক মাস পরে আরেকিনার পোস্টিং পরিবর্তন হয়ে গেল। বিদায়ের দিন রায়ান তাকে একটি ছোট্ট উপহার দিল, একটি গিটারের পিক, যাতে লেখা ছিল বন্ধু চিরকাল। আরেকিনা হাসি মুখে বলল, তোমার গান আমার জীবনে একঘেয়েমি কাটিয়েছে। তুমি ভালো থেকো, রায়ান। কয়েক বছর পরে আরেকিনা তার নতুন পোস্টে বসে রায়ানের কথা মনে করল। সীমান্তের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে বন্ধুত্ব পেয়েছিলেন, তা তার জীবনে অন্যরকম এক অভিজ্ঞতা হয়ে রয়ে গেছে। আরেকিনা জানে, সীমান্ত হয়তো দেশকে আলাদা করে, কিন্তু মানুষের মন একসঙ্গে বেঁধে রাখে। মূল বার্তা, সীমান্ত শুধুই ভৌগোলিক বিভাজন, কিন্তু মানবিক সম্পর্কের বন্ধন তার চেয়েও শক্তিশালী। আরেকিনা ও রায়ানের এই গল্প সেই মানবিক বন্ধুত্বের এক অমলিন উদাহরণ।